যারা এইচএস 4th সেমিস্টার বায়োলজি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই গাইডটা কিন্তু একটা রোড ম্যাপের মতো কাজ করতে পারে। তো চলুন দেখি এই রোড ম্যাপটা ফলো করে কি করে সবচেয়ে ভালো প্রস্তুতি নেওয়া যেতে পারে। আমরা প্রথমেই দেখব পরীক্ষার কৌশলটা কি হওয়া উচিত, তারপর প্রত্যেকটা ইউনিটের ভেতরে কি কি গুরুত্বপূর্ণ টপিক আছে সেগুলো নিয়ে কথা বলবো, আর সবশেষে একটা ফাইনাল স্টাডি প্ল্যান তৈরি করব। আচ্ছা, তাহলে শুরু করা যাক বায়োলজি পরীক্ষার কৌশল দিয়ে। কিভাবে এই প্রশ্নের তালিকাটাকেই একটা দারুণ স্টাডি টুলে বদলে ফেলা যায় সেটাই এখন দেখব। প্রথমেই একটা কথা মাথায় রাখতে হবে, এই গাইডটার মূল উদ্দেশ্য কিন্তু পরীক্ষার টেনশন কমানো। এটা মূলত লাস্ট মিনিট সাজেশনের জন্য ডিজাইন করা হয়েছে, যাতে রিভিশন একদম নিখুঁত করা যায়। আচ্ছা, এবার আসা যাক প্রশ্নের প্যাটার্নে। মানে খেলার নিয়মটা তো আগে জানতে হবে, তাই না? পরীক্ষার কাঠামোটা ঠিকমতো বুঝতে পারলে প্রস্তুতি নেওয়া অনেক সহজ হয়ে যায়। তো প্রশ্নটা হলো, নম্বরগুলো আসলে কোথা থেকে আসছে? মানে যে কোনো টপিক পড়ার আগে তো জানা দরকার সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কোনটায় কত মার্কস। এই যে টেবিলটা দেখছেন, এটাকে প্রস্তুতির একটা ব্লুপ্রিন্ট বলা যেতে পারে। একটু খেয়াল করলেই বোঝা যাবে বায়োটেকনোলজি থেকে আসছে 12 নম্বর আর ইকোলজি থেকে 13 নম্বর। তার মানে এই দুটো ইউনিট কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, ইকোলজি থেকে কিন্তু একটা 5 নম্বরের বড় প্রশ্ন আসবেই, কাজেই এই অংশটা খুব ভালো করে পড়তেই হবে। তাহলে এই নম্বর বিভাজনটা মাথায় রেখে চলুন প্রথম ইউনিটে যাওয়া যাক। এই ইউনিট থেকে ভালো নম্বর তোলার জন্য কয়েকটা জিনিস খুব জরুরি। যেমন অ্যান্টিবডির গঠনটা আঁকা প্র্যাকটিস করতে হবে, সহজাত আর অর্জিত অনাক্রম্যতা এই দুটোর মধ্যে পার্থক্যটা কি সেটা জানতে হবে, আর ইম্যাসকুলেশনের মতো যে বায়োলজিক্যাল প্রসেসগুলো আছে সেগুলোর ব্যাপারেও একটা পরিষ্কার ধারণা রাখা দরকার। যেমন ধরুন হাইব্রিড ভিগার বা হেটেরোসিস, এটা কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। সহজ করে বললে, দুটো আলাদা জাতের মিলনে যখন তাদের থেকেও ভালো কোয়ালিটির নতুন কোনো জাত তৈরি হয়, সেটাই হলো হেটেরোসিস। বুঝতেই পারছেন খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য এটা কতটা জরুরি। আচ্ছা, এবার আসা যাক বায়োটেকনোলজিতে। এটাকে বলা যেতে পারে বায়োলজির আধুনিক টুল কিট। আর মনে আছে তো, এই ইউনিট থেকেই কিন্তু সবচেয়ে বেশি নম্বর আসছে। এই গাইডটাতে PBR 322 প্লাজমিডের মতো কিছু নির্দিষ্ট টুলের ওপর জোর দেওয়া হয়েছে। এই প্লাজমিডটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটা ভেক্টরের মতো কাজ করে। মানে এর সাহায্যেই কিন্তু বিজ্ঞানীরা ইনসুলিনের মতো জীবন বাঁচানোর ওষুধ তৈরি করেন। আর দেখুন কি দারুণভাবে গাইডটা একটা ছোট্ট কম্পোনেন্ট থেকে আমাদের PCR এর মতো একটা বড় প্রসেসের দিকে নিয়ে যাচ্ছে। ডিএনএকে মাল্টিপ্লাই করার, মানে অনেকগুলো কপি তৈরি করার এই টেকনিকটা কিন্তু জানতেই হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। বায়োটেকনোলজি শুধু টেকনিক্যাল দিকটাই নয়, এর নৈতিক দিকগুলো কিন্তু এই ইউনিটে আছে। যেমন ধরুন বায়োপাইরেসি, এই টার্মটার মানে একদম পরিষ্কার থাকা চাই। সোজা কথায়, কোনো দেশের অনুমতি না নিয়ে তাদের কোনো প্রাকৃতিক সম্পদ বা ঐতিহ্যবাহী জ্ঞানকে নিজের কাজে লাগানো, এটাই বায়োপাইরেসি, আর এটা সম্পূর্ণ অনৈতিক। বেশ, এবার আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন ইকোলজি আর এনভায়রনমেন্ট ইউনিটটা নিয়ে কথা বলা যাক, যেটা আমাদের জীববিজ্ঞানের একটা বড় ছবি দেখতে সাহায্য করে। এখানে সবচেয়ে জরুরি বিষয়টা কি জানেন? একমাত্র এই ইউনিট থেকে 5 নম্বরের একটা বড় বর্ণনামূলক প্রশ্ন আসছে, আর সেটা টপিক হলো পপুলেশন ইন্টারঅ্যাকশনস। তার মানে এই টপিকটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আর এই যে দুটো পপুলেশন গ্রোথ কার্ভ, যে শেপের আর এস শেপের, এদের মধ্যে পার্থক্যটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। একটা হলো যখন রিসোর্স অঢেল তখন পপুলেশন খুব দ্রুত বাড়ে, আর অন্যটা হলো যখন রিসোর্স সীমিত তখন একটা সময় পর গ্রোথটা থেমে যায়। এই বেসিক ডিফারেন্সটা বুঝতে পারলেই হবে। তো পুরো গাইডটা তো আমরা দেখে নিলাম, এবার সবগুলোকে একসাথে করে একটা ফাইনাল মাস্টার স্ট্র্যাটেজি তৈরি করা যাক, কি বলেন? তবে সবার আগে গাইডটার নিজের দেওয়া পরামর্শটা কিন্তু ভুললে চলবে না। এটা কিন্তু শুধু লাস্ট মিনিট রিভিশনের জন্য, পুরো সিলেবাস পড়ার কোনো বিকল্প এটা নয়। তাহলে আমাদের অ্যাকশন প্ল্যানটা কি দাঁড়ালো? 1. পরীক্ষার প্যাটার্নটা ভালো করে বোঝা। 2. 3টে স্টার দেওয়া প্রশ্নগুলোকে প্রায়োরিটি দেওয়া। 3. শুধু মুখস্থ না করে কনসেপ্টটা বোঝা। আর 4. ফাইনাল রিভিশনের জন্য এই গাইডটা ব্যবহার করা। এই 4টে স্টেপ ফলো করলে কিন্তু শুধু নম্বরই বাড়বে না, কনফিডেন্সও অনেক বেড়ে যায়। এখন তো হাতে একটা পরিষ্কার প্ল্যান আছে, তাহলে আর অপেক্ষা কিসের? এবার শুধু পড়াটা শুরু করার পালা।